কিন্তু স্বাধীনতার পরেও আমরা গণতন্ত্রকে হারিয়ে একদলীয় বাকশালীর শাসনে আমরা পড়েছিলাম। আবারও আজকে সেই একই অবস্থায় আমরা ফিরে গেছি। আজকে বিচার বিভাগ বলে যে বিচার বিভাগ নাকি স্বাধীন, কিন্তু জনগণ বিশ্বাস করে না যে আজকে বিচার বিভাগের কোনো স্বাধীনতা আছে বা বিচারকদের কোনো স্বাধীনতা আছে। আজকে আইনজীবী আপনারা নিজেরাও দেখছেন। আমরা জানি, একটা কথা শুনি সব সময়, বলে যে আইন নাকি সকলের জন্য সমান। যদি আইন সকলের জন্য সমান হয়ে থাকে, তাহলে আজকে সরকারের জন্য একরকম আইন, আর বিরোধী দল বা সাধারণ মানুষের জন্য কেন আরেক রকমের? আজকে বিরোধী দলের নেতা কর্মীদের একের পর এক মিথ্যে মামলা দিয়ে জেলখানা করা হচ্ছে, রিমান্ডে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আর ওদিকে সরকারি দলের লোকজন অপরাধ করেও তাদেরকে ধরা হয় না, তাদের কোনো বিচারের আওতায় আনা হয় না। এমনকি মামলা মোকদ্দমার ব্যাপারেও সরকারের লোকজনেরা, এমনকি আজকে স্বঘোষিত প্রধানমন্ত্রী, তার এই যে 15টা মামলা ছিল, আজকে সব মামলা থেকে উনি মুক্ত। কি করে তিনি মুক্তি হয়ে গেলেন? তার কাছে কি কোনো জাদুর কাঠি আছে যে তিনি ছোঁয়া দিলেন আর সব মামলা থেকে উনি মুক্ত হয়ে গেলেন? অথচ আমাদের বিরোধী দলে, এমনকি আমারও যে সেই সময় মামলা দেওয়া হয়েছিল, সেইগুলো নিয়ে এখন টানা হেঁচড়া করছে, মিথ্যে মামলা দিচ্ছে। একটু আগে খোকন বলেছে, ব্যারিস্টার খোকন, নাইকো মামলা নিয়ে, এই নাইকো মামলা হাসিনা করে গেছে। হাসিনার সময় সব চুক্তি মুক্তি যা কিছু হয়েছে, সেই নাইকো মামলায় হাসিনা উঠে গেছে। আর এখানে আমাকে নিয়ে তারা টানাটানি করছে, কিন্তু এখানে আমার কোনো ইনভলভমেন্ট নেই। আমরা কোনো কিছু করিনি, যা কিছু করেছে সব হাসিনা করেছে। তাই নাইকো মামলা চলতে গেলে হাসিনাকে অবশ্যই আনতে হবে। হাসিনা ছাড়া নাইকো মামলা চলতে পারে না। এইভাবে একটার পর একটা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারপরে আজকে দেশে গুম, হত্যা, খুনে ভরে গেছে দেশ।